নমস্কার বন্ধুরা, মৌদীপ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8টা আর আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের সাথে মৌসুমি রান্নাঘরের সমস্ত কিছু শেয়ার করব। আজকে সকালবেলায় ছেলে যেহেতু বেরোবে, তো সকাল সকাল ডিম টোস্ট খাওয়ার বায়না হয়েছে, তো সেই জন্যে ডিম টোস্টটা করে দিচ্ছি। তো ডিম টোস্ট খেয়ে ছেলে একটু বেরোবে, কারণ আজকে আমার মামার বাড়ি পুজো আছে। সেই পুজোতে ছেলে অ্যাটেন্ড করতে যাবে, কারণ আমরা কেউই যেতে পারছি না, কারণ যেহেতু আমার শাশুড়ি মায়ের অসুখ, মানে শরীর খারাপ, পিজিতে ভর্তি আছে, তাই আমরা কেউ অ্যাটেন্ড করতে পারবো না বলে ছেলেকে পাঠানো হচ্ছে। ও তো ছোটো, ও নিশ্চয়ই শুনবে না। তো ডিম টোস্টটা আমার মোটামুটি কমপ্লিট, ছেলেকে খাইয়ে দিয়েছি। এবার যাব রান্নাবান্নার আসরে। চললেও রান্নাঘরে এগিয়ে চলেছি। কী রান্না করা যায় আজকে? অমাবস্যা, সেরম কিছু রান্নার ব্যাপার নেই। রবিবারে অমাবস্যা পড়লে ভীষণই খারাপ লাগে, কারণ সারা সপ্তাহ সবাই খেটে খুটে আসে, সেরমভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না। আর রবিবার দিন যদি অমাবস্যা পড়ে তাহলে কিন্তু খুবই অসুবিধা, কারণ নিরামিষ পুরোটাই। আর সময় মতো ছেলেকে খাইয়ে দিয়ে এখন বরমশাইয়ের টিফিনটাও করে নিচ্ছি, কারণ আমি তো নিরামিষ খাবই, তার সাথে ওরা কেন নিরামিষ খাবে? যেহেতু শাশুড়ি মাই অমাবস্যাটা করে, কিন্তু বাড়িতে ঠাকুর থাকার দরুন আমরা অমাবস্যার দিন নিরামিষই খাই। তো ছেলেরা তো সেটা শুনবে না, তো ছেলেদের জন্য ডিম টোস্টটা বানিয়েই দিচ্ছি। তো ছেলের মোটামুটি খাওয়া হয়ে গেছে, ছেলে কমপ্লিট করে বেরিয়ে যাচ্ছে। এবার আমার বরমশাই খাবে। আর এদিকে তো দেওর আছেই, ছেলে দেওরও বেরোবে শাশুড়ি মাকে দেখতে। সকাল সকাল সবার জন্য টিফিনটা আমি মোটামুটি রেডি করে ফেললাম। আর ডিম টোস্ট তো এমনি খাবে না, সঙ্গে চাট মশলা আর ওপরে গোলমরিচ গুঁড়োটা দিতেই হবে। এদিকে দেখো বিছানায় কেউ নেই, বিছানা ফাঁকা পরিষ্কার, কিন্তু আমার ছেলে বোতলটা রাখার জায়গা পায়নি, বিছানার ওপর বোতল রেখে দিয়ে চলে গেছে। আর এদিকে দেখো বরমশাই কাজ করছিল, রাখি গুছানোর কাজ। আমার বাড়িতে এই কারবারটা হয়, তোমরা সকলেই জানো, রাখি বানানো মানে মেয়েদের রাখি করতে দেওয়া হয়। আর এদিকে দেখো কেটে নিয়েছি, নিরামিষ বলে ঢ্যাঁড়স আলু পোস্ত হবে, মানে ঝাল মতো হবে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখো প্রেশার কুকারে আমি ডাল সেদ্ধ করে রেখেছি আম দিয়ে, কারণ মটর ডাল করব নিরামিষ। মটর ডাল আম দিয়ে মটর ডাল হবে, ঢ্যাঁড়স আলুর ঝাল, আর ফুলকপি কেটে রেখেছি ভাপাবো বলে। তো এই আজকের মেনু, বেশি কিছু মেনু করব না, কারণ ফ্রিজে অনেক কিছুই তরকারি এখনও পর্যন্ত পড়ে আছে। তো সেই জন্যে মোটামুটি আমার ডাল যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো ডাল সম্বারটা আগে দিয়ে নেবো। আর টকের ডাল মানেই সর্ষে ফোড়ন, তোমরা সকলেই জানো। তো দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য সর্ষে দিয়ে ডালটা আমি সম্বার দিয়ে দেবো, কারণ প্রেশার কুকারে মটর ডালটা সেদ্ধ করে নিলে আমার খুব তাড়াতাড়ি ডালটা হয়ে যায়। তার মটর ডালটা আম দিয়ে করলে ভীষণই ভালো লাগে খেতে। তো আমার ডাল সম্বার দেওয়া হয়ে গেল। একটু ডালটা ফুটিয়ে বেশ ভালো হলে, টকটক মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর আমি না টক ডালে একদম মিষ্টি দিতে পছন্দ করি না, টক ডাল মানেই আমার কাছে টকটক ভাব হবে। কিন্তু মা বলেছিল যে টক ডালে একটু মিষ্টি দিলে ভালো হয়, তাই মিষ্টি দিলাম। আর এদিকে দেখো কালকে ঝড়ের তাণ্ডব, এক ঝুড়ি আম পড়ে গেছে, দেখে খুবই কষ্ট লাগছে। দেখো ভাগ্যিস শাশুড়ি মা বাড়িতে নেই, নালে তো শাশুড়ি মা দেখে মনটা পুরো খারাপ হয়ে যেত। এত আম পড়ে গেছে আর ফেটেও গেছে, দেখো আমগুলো রেখেও খাওয়া যাবে না, কি পরিস্থিতি হয়েছে। আর এদিকে মা হসপিটালে যাওয়ার সময় এখানে তেঁতুল ছাড়াতে দিয়েছিলাম, তেঁতুলের বীজ বার করতে, তো অর্ধেক করতে করতে চলে গেছে। তো এক মা চলে গেছে, আমার মা এসেছিলো, আমার মা এসে ছাড়িয়ে রেডি করে দিয়ে গেছে। তো সেই নাড়ুর মতো করে দিয়ে গেছে বলে তেঁতুলটা একটু রোদে, এবার আমি সেইটাকে তো রোদে দিয়েছি। দেখো একটু রোদ খাইয়ে, মা বলেছিল বয়মে তুলে রাখবি, সেই জন্য একটু রোদ খাইয়ে নিচ্ছি, বাড়িতে যেহেতু কেউ নেই। আর এদিকে দেখো ঝড়ের তাণ্ডব, কালকে বৃষ্টিও হয়েছিল, এখনও উঠোন কিন্তু হালকা হালকা ভিজে রয়েছে। দেখো বৃষ্টি হয়েছিল মোটামুটি, আর গাছগুলোও একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, কারণ যা রোদ্দুর ছিল। ডাল প্রায় আমার কমপ্লিট হয়ে এসছে, ডাল মোটামুটি ফুটে গেছে, কারণ ডাল সম্বার দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। আর এই যে মায়ের কথা মতো একটু চিনি দিয়ে দিলাম, কারণ টক ডালে একটু মিষ্টি দিতে হয়, এটা আমার কথা নয়, বাড়ির গুরুজনদের কথা। আর ডাল আমার হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এবার আমি বসাবো ঢ্যাঁড়সের ঝালটা। ঢ্যাঁড়স পোস্ত আগের দিন করেছিলাম, তো পোস্তটা সবার খুব একটা ভালো লাগে না, আমি একটু টমেটো বাটা দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারিটা করি, সবার মোটামুটি ভালো লাগে। তোমরা খেয়েছো কি না জানি না, জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। ঢ্যাঁড়স আলু দিয়ে আমি এটা টমেটো বাটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি এটা কষাবো, কষিয়ে একটু ঝাল ঝাল টাইপের ঢ্যাঁড়সের ঝালটা বানাবো। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে আমি কোনো রকম পেঁয়াজ আদা রসুন কিছুই ব্যবহার করিনি, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়েছি, আর অল্প টমেটো বেটে দিয়েছি, একটু আদা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়েছি। দারুণ খেতে হয় এটা, কষা কষা করে রান্না করলে। একটু জল দিয়ে ঢ্যাঁড়সটা সেদ্ধ করে নেবো, আর একটু আলু দিয়েছি, বেশ টক টক মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে।
ঢ্যাঁড়সের জালটা বেশ ভালো লাগে এরমভাবে করলে। তাই পোস্তটা সবার পছন্দ না বলে আজকে পোস্তটা করলাম না, কারণ এর আগের দিন আমি পোস্ত বানিয়েছিলাম। সেই জন্যই আজকে ঢ্যাঁড়স আলুর ঝালটা বানাচ্ছি। টক ডালের সাথে বেশ ভালো লাগবে খেতে। তো অল্প জল দিয়ে আলুগুলো সেদ্ধ করার জন্য অল্প জল দিলাম, দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ হতে দেবো, কারণ আলুটা সেদ্ধ করার দরকার আছে। আবার ঢ্যাঁড়সে বেশি জল দিলে ঢ্যাঁড়স গলে যায়, সেই জন্য অল্প জল দিয়ে আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বেশ মাখা মাখা হয়ে গেছে তরকারিটা, আমার নামাবার সময় হয়ে গেছে। আর দেখতে তো দারুণই হয়েছে। আর অল্প বিস্তর ঢ্যাঁড়স অনেকেই ভালোবাসে, আবার কেউ কেউ আছে ঢ্যাঁড়স হ্যাড়ার করে বলে একদমই পছন্দ করে না। তো কি সুন্দর দেখতে হয়েছে দেখো তরকারিটা, দারুণ ভালো লাগছে তরকারির কালারটা। এবার আমি ফুলকপিটা বসিয়ে দেবো। ফুলকপিটা আমি একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নেবো। এক তো ফুলকপির সময় ফুলকপি খাই ভালো লাগে, কিন্তু ফুলকপির এখন দিন চলে গেছে, ফুলকপিটা মোটেও ভালো লাগে না। তাই একটু ভালো করে সেদ্ধ করে একটু ভালো করে ভেজে রান্না করতে হবে। আমার তো এই সময় ফুলকপি খেতে একদমই ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে দেখো প্রেশার কুকারে আমি ভাত বসিয়ে দিচ্ছি, যেহেতু বাড়িতে কেউ নেই, খাবো মাত্র 3 জন, বরমশাই দেওর আর আমি, সেই প্রেশার কুকারেই ভাত বসিয়েছি। আর অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে প্রেশার কুকারেই ভাত হয়, কারণ সকালের যেইটুকুনি ভাত খাওয়ার ছেলে বাবা সব খেয়ে বেরিয়ে যায়, তারপরে আমরা বেলাতে অল্প ভাত বসিয়ে খেয়ে নিই আমি আর শাশুড়ি মা। আর এদিকে দেখো আমার কপি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি কপিটা একটু লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো, কারণ কপিতে একটু ভালো করে ভাজা হলে অদিনের কপি তো সেই গন্ধ ভাবটা চলে যায়। তো আমি একটু হলুদ দিয়ে কপিটা সুন্দর করে লাল লাল করে ভেজে তবেই রান্না করবো। আর কপিতে আমি সেরম কিছু দেবো না, জানো তো নিরামিষে সেরম কিছু নেই। আদা টমেটো জিরে দিয়েই তরকারিটা করবো। নেহাত খারাপ লাগেনি, বা বরমশাই বললো বেশি ভালো হয়েছে। তো কড়াইতেও আমি বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়ন দিলাম। দিয়ে আমি আলু যেগুলো রেখে দিয়েছি টুকরো করে কাটা আলুটা এবার আমি এর সাথে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। তো আর এইভাবে ফুলকপি তোমরা কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু নিরামিষ ফুলকপি এরকম করি, কখনো কখনো এর মধ্যে আমি একটু তিল, সাদা তিল কিংবা পোস্ত একসাথে আর কাজু বাদাম একসাথে বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিই, কিন্তু আজকে ঠিক ভালো লাগলো না কিন্তু ওইভাবে তরকারিটা করার, কারণ এটা অদিনের ফুলকপি, কেমন লাগবে জানি না। ওই দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে আমি কপিটা ভেজে নিয়েছিলাম, দেখছো কত সুন্দর ভাজাটা হয়েছে। তার সাথে আলুটাও আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম, এর আলাদা করে আলু ভাজছিলাম। আলুটা লাল লাল করে ভেজে নিয়ে কপির সাথে দেব। আর কপিটা যেহেতু অদিনের আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি, সেহেতু আমি লাস্টে কপিটা অ্যাড করব, যাতে একটু গোটা গোটা ভাব থাকে, নাহলে কিন্তু কপি একদমই গলে যাবে। সেই জন্য আমি কপিটা দেখতে পাচ্ছ নরম করে একটু ভেজে নিচ্ছি। আর এর সাথে তো আমার আলু প্রায় ভাজাই হয়ে গিয়েছিলো, মশলা আমি অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ মশলা অ্যাড করে দিয়ে আমি কষাতে শুরু করে দিয়েছি আলুর সাথে। এর মধ্যে দিয়েছি আদা, একটু জিরে আর লঙ্কা, টমেটো দিয়ে পেস্ট করে নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটা হালকা কষে গেছে, কারণ আমি অল্প করে আজকে তরকারি করছি, কারণ খাবো তো মাত্র 3 জন, সেজন্য অল্প অল্প তরকারি করেছি, কারণ রাত্রে তরকারি সেইভাবে কেউ খাবে না, তাই একবেলার মতো তরকারি করে নিচ্ছি। তো দেখো কি সুন্দর করে কালারটা এসছে, সুন্দর লাগছে দেখতে। এবার আমি একটু চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ আলু আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর ফুটেও গেছে তরকারিটা। এবার আমি যে ভেজে রেখেছিলাম ফুলকপিটা সেটা অ্যাড করে দিলাম, দিয়ে এর সাথে একটু ফুটিয়ে নেব। তরকারিটা খুব সুন্দর দেখতে হয়েছে। এই ঢ্যাঁড়স পোস্তর মধ্যে নিরামিষ হলেও, নিরামিষ যদি রান্না ঠিকঠাক করা যায় খেতে কিন্তু খারাপ লাগে না। তবে আমি ওই যে বললাম রবিবারে কিন্তু নিরামিষটা মোটেই আমার পছন্দ না। আর একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপিটা একটু নরম করে নিলাম, একটু চাপা দিয়ে ভালো করে, আর ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগতো, কিন্তু গরম মশলা অ্যাভেলেবেল ছিল না। বসে পড়েছি খেতে, কারণ দেওরের খাওয়া হয়ে গেছে, আমি আর বরমশাই বসে পড়েছি। এই যে আজকের মেনু তোমরা দেখতেই পাচ্ছ, ফুলকপি আলুর তরকারি, ঢ্যাঁড়স পোস্ত, ডাল, টকের ডাল নিয়ে আমি আর আমার বরমশাই খেতে বসে পড়েছি। ও ফ্রিজের থেকে পনির ছিল, পনিরের তরকারিটাও অ্যাড করেছে এর সাথে, একটু শাক চচ্চড়ি ছিল সেটাও খাচ্ছে, কিন্তু আমার আর ভালো লাগেনি এত কিছু তরকারি, কারণ আমার এটাই ভালো। আর একটু আচার সঙ্গে নিয়ে নিয়েছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট